আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমি সাইদ। আমরা 2 সপ্তাহ আগে পজিশন ট্রেডের জন্য 5টা কোম্পানি সিলেক্ট করছিলাম। যারা বাই করছেন আশা করি আপনারা সবাই 20 থেকে 35% পর্যন্ত আমরা 2 সপ্তাহে প্রফিট দেখতে পাচ্ছি। বর্তমানে আমি এই কোম্পানিগুলো নিয়ে একটু আলোচনা করব, কিছু রেসিস্ট্যান্স আসছে কিনা সেটা দেখার চেষ্টা করব, এবং নতুন করে কোনো পজিশন আছে কিনা বাই করার বা হোল্ড করার সেটা দেখার চেষ্টা করব। বাট এখনও পর্যন্ত এই কোম্পানিগুলো আপনার ডিভিডেন্ড আসা আগে পর্যন্ত প্রফিট দিবে বলে আমি আশা করতেছি, বা ইকুইটির মূল্য বাড়বে বলে আমি আশা করতেছি। আশা করি বুঝতে পারছেন। সো আমরা শুরু করি। প্রথমে শুরু করব হচ্ছে অ্যাডভান্স ফার্মা নিয়ে। আমরা অ্যাডভান্স ফার্মার যে প্যাটার্নটা আছে, উইকলি প্যাটার্ন, সেটা আমরা ওপেন করে রাখছি, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে। সো এটা যখন আমরা আলোচনা করছিলাম তো ওই সময় প্রাইস ছিল 2 সপ্তাহ আগে এটা 25 টাকা 30 পয়সা বা 25 টাকার আশেপাশে এমন প্রাইস ছিল, বা 25 টাকা 50 পয়সা প্রাইস ছিল। সো বর্তমানে আমরা কয়েকটা ট্রেড লাইন এঁকে রাখছি, দেখতে পাচ্ছেন কয়েকটা রেজিস্ট্যান্স আছে, অনেকগুলোই রেজিস্ট্যান্স আছে, কয়েকটা না আসলে। এখানে একটা রেজিস্ট্যান্স আছে, ঠিক আছে, এখানে একটা রেজিস্ট্যান্স আছে, দেন এখানে আছে, এখানে একটা, প্রায় 4টা রেজিস্ট্যান্স আছে। এর উপরে আছে কিনা, না এর উপর কোনো রেজিস্ট্যান্স দিই নাই, 4টা রেজিস্ট্যান্স রাখছি। সো মেন যেটা রেজিস্ট্যান্স যেটাকে টপকাতে হবে সেটা হচ্ছে, আমার মধ্যে এখানে সবচেয়ে কঠিন রেজিস্ট্যান্স বা ডিফিকাল্ট রেজিস্ট্যান্স হতে পারে সেটা হচ্ছে এই জোনটা, ঠিক আছে। এটা হচ্ছে ডিফিকাল্ট একটা রেজিস্ট্যান্স। দেন একটা হচ্ছে ট্রেড লাইন। সো ওভারঅল দুইটা এখানে একটা রেজিস্ট্যান্স পাবে সামনে। সো কালকে বা এই সপ্তাহে আমরা যদি এই জায়গায় এই জোনটাতে যদি আমরা সেলিং প্রেশার দেখি, তাহলে আমি অবাক হব না, সেলিং প্রেশার দেখার সম্ভাবনা খুবই বেশি। সো যারা হোল্ড করতেছেন তারা 30 থেকে 50% পর্যন্ত সেল করতে পারেন। দেন এটার উপর অবস্থান করলে আমরা রিবাই বা রিপোজিশন নিতে পারি। সো আপনারা বুঝতে পারছেন অ্যাডভান্স ফার্মা নিয়ে। আমরা প্রিমিয়ার সিমেন্টের উইকলি প্যাটার্নটা খুলে রাখছি, আপনারা দেখতে পাচ্ছেন। যখন আমরা এই কোম্পানিটা নিয়ে পজিশন ট্রেড কথা বলছিলাম বা ফোর্স দিছিলাম, ওই সময় এটার প্রাইস ছিল হচ্ছে 55 টাকার কাছাকাছি, 55 টাকা 50 টাকা এই ধরনের প্রাইজে ছিল। এখন 62 টাকা অবস্থান করতেছে। এখন 3টা রেজিস্ট্যান্স আছে সামনে। একটা রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছেন যে 62 টাকার, তার নিচে 61 টাকাতে, দেন আরেকটা হচ্ছে 76 টাকা, এবং হচ্ছে 93 টাকা। সো 3টা জোন আছে। বর্তমানে আমি এটাতে কোনো ধরনের সেলিং প্রেশার আসবে বলে মনে হচ্ছে না, কিন্তু একটা সমস্যা হচ্ছে, আমরা একটা 4 EMA একটা ক্যান্ডেল পেয়ে গেছি। এখানে দেখতে পাচ্ছেন যে একটা 4 EMA একটা ক্যান্ডেল হয়েছে এই উইকের মধ্যে। এটা যদি হয়তো কালকে যদি একটু ডাউন হয়ে যদি 4 EMA লাইনটা যদি একটু করে টাচ করে তাহলে ভালো। আর টাচ না করলে হয়তো আমরা ছোট্ট একটা কারেকশন দেখতে পারি, 4 EMA-কে টাচ করে দেন এগেন তারা এই কোম্পানিটাকে বৃদ্ধি পেতে দেখতে পারেন। অবশ্যই হোল্ড করবেন, হচ্ছে ডিভিডেন্ড আগ পর্যন্ত হোল্ড করবেন, কারণ সিমেন্ট সেক্টর তো ভালো করতে যারা আপনারা দেখতেই পাচ্ছেন, আর এটা প্রফিটেবল স্টক। সো একটু কারেকশন হলে ভয় পাওয়ার কিছু নেই, আপনারা হোল্ড করে থাকতে পারেন। এটাতে আমি কোনো ধরনের সেল রেকমেন্ড করবো না আপনাদের। যাই আছে শেয়ার আছে, আপনারা হোল্ড করে বসে থাকতে পারেন, পারলে আরও যদি কারেকশন হয় সেক্ষেত্রে বাই করতে পারেন। আশা করি বুঝতে পারছেন। আমরা অগ্নি সিস্টেম কোম্পানির এটা নিয়ে একটু আলোচনা করব। এটাতে আমরা আলোচনা করছিলাম, ওই সময় প্রাইস ছিল হচ্ছে 24 টাকার কাছাকাছি, এটা প্রাইস ছিল 2 সপ্তাহ আগে। এখন বর্তমানে অবস্থান করতেছে 32 টাকা। এবং আপনাদের যারা আমার 4 EM-এর ভিডিওটা দেখছেন, তারা দেখবেন যে আমি বলছিলাম যে এই লাইনটাকে, ব্ল্যাক লাইনটাকে, যারা যেই কোম্পানিটার ক্যান্ডেল অলমোস্ট ওভার হয়ে যাবে বা এটার অনেক উপরে চলে যাবে, তাহলে আমরা একটা সেল প্রেশার দেখতে পাবো। সো আমরা এখানে বর্তমানে একটা 4 EMA ক্যান্ডেল দেখতে পাচ্ছি, আপনারা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন যে 4 EM-এর লাইনটাকে অনেক উপরে চলে গেছে। অবশ্যই কালকে আমরা এটাকে কারেকশন হতে দেখতে পারবো বা একটা রেড ক্যান্ডেল দেখতে পাবো বলে আমি মনে করি। কোনো দিনও 4 EMA যে লাইনটা আছে, যে ব্ল্যাক লাইনটা আছে, এটাকে ক্রস করে উপরে অবস্থান করতে পারবে না। এখানেও দেখতে পাচ্ছেন যে 4 EM-এর অনেক উপরে চলে গেছে, প্রত্যেকটা ক্যান্ডেলই টাচ করছিল 4 EMA ক্যান্ডেল লাইনটাকে। যখনই আপনার এই 4 EMA-এর লাইনটার অনেক উপরে চলে গেছে, দেন আমরা একটা কারেকশন দেখতে পাইছি। সো আমরা এখানে একটা কারেকশন অবশ্যই দেখতে পাবো। এবং যদি আমরা উইকলি প্যাটার্নে দেখি, সো উইকলি প্যাটার্ন যদি দেখি, আমরা অনেকগুলো সাব রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছি এখানে কোম্পানিটাতে। অলমোস্ট 4টা আমি রেজিস্ট্যান্স এঁকে রাখছি। তার মধ্যে একটা রেজিস্ট্যান্স হচ্ছে এখানে 24 টাকা তো আমরা মোটামুটি যেহেতু ব্রেক করে ফেলছি, এবং 30 টাকাও ব্রেক করে ফেলছি, তাহলে আমরা একটা কারেকশন অপেক্ষা করতেছি। যেহেতু 4 EM-এর একটু উপর অবস্থান করতেছে, কালকে হয়তো আমরা একটা কারেকশন দেখতে পারি, দেন এগেইন আমরা এটাকে বৃদ্ধি পেতে দেখতে পারবো। অবশ্যই হোল্ড করবেন হচ্ছে ডিভিডেন্ডের আগ পর্যন্ত। যারা নতুন করে বাই
করতে চাইতেছেন, হয়তো আগামীকাল একটা সুযোগ পেতে পারেন বা পরশু একটা সুযোগ পেতে পারেন, 2 দিন হয়তো সুযোগ পেতে পারেন। এই 2 দিনে আপনারা পজিশন নিতে পারেন, এই কোম্পানিতে নতুন করে বাই করে পজিশন নিতে পারেন। সো এই কোম্পানিতে যারা বিনিয়োগ করে রাখছেন, হয়তো কালকে একটা কারেকশন আসবে, ভয় পাওয়ার কোনো কিছু দেখতে পাচ্ছি না। ভবিষ্যতে আপনারা 36 টাকা পর্যন্ত ডিভিডেন্ড রাখ পর্যন্ত হয়তো আপনারা পেয়ে যাবেন, বা আরও উপরে 42 টাকা পর্যন্ত পেতে পারেন, আশা করি বুঝতে পারছেন। সো সিমটেক্সের উইকলি প্যাটার্নটা আমি ওপেন করে রাখছি, আপনারা দেখতে পাচ্ছেন যে 26 টাকা 10 পয়সাতে অবস্থান করতেছে। আর 2 সপ্তাহ আগে প্রাইস ছিল হচ্ছে এটার 20 টাকার উপরে প্রাইস ছিল, 20 টাকা 30 পয়সা, 20 টাকা 50 পয়সা এমন প্রাইস ছিল। সো এখন একটা রেজিস্ট্যান্সকে হিট করছে, স্ট্রং একটা রেজিস্ট্যান্স, এটাকে হিট করছে এখনও পর্যন্ত। হিট করার পরও যেহেতু ভালো একটা ব্রেকআউট দেখতে পাচ্ছি, ভালো একটা ক্যান্ডেল দেখতে পাচ্ছি এই সপ্তাহের মধ্যে। সো আমরা আগামী এই সপ্তাহে যেহেতু আর কয়েকদিন বাকি আছে, আরও কয়েকদিন বৃদ্ধি পেতে পারে এই কোম্পানিটা। সো আপনারা হোল্ড করে থাকেন, এটাতে আমি রেকমেন্ড করবো যে আপনাদের হোল্ড করে বসে থাকেন। ভবিষ্যতে 32 টাকা বা তার আশেপাশে যদি পান, সেক্ষেত্রে একটা রেজিস্ট্যান্স আছে যেহেতু 35 টাকার কাছাকাছি, তার আশেপাশে পাইলে আপনারা সেল করতে পারেন। দেন নিচে আসলে হয়তো আবার 32 টাকা 30 টাকা 28 টাকা যে কোনো একটা প্রাইসে এখানে হিট করে এটাকে নিচে আসলে সেক্ষেত্রে এগেন রিবাই করতে পারেন আপনারা। আপাতত যেহেতু ভলিউম বৃদ্ধি পাচ্ছে এবং ভালো একটা কি আছে, ঊর্ধ্বগতি আছে, কোম্পানিটা হোল্ড করে বসে থাকতে পারেন। এটা আমি সেলের কোনো রেকমেন্ড করতেছি না, আশা করি বুঝতে পারছেন আপনারা। আমাদের সর্বশেষ স্টক যেটা আলোচনা করব, 2 সপ্তাহ আগে এই কোম্পানিটার প্রাইস ছিল হচ্ছে 18 টাকা 20 পয়সা এমন, এখন বর্তমানে অবস্থান করতেছে 19 টাকা 50 পয়সা। এটার ডিমান্ড ক্রিয়েট হবে এই জোনটা থেকে, এই জোনটার মধ্যে যখন প্রবেশ করবে, সেটা হচ্ছে 21 টাকা থেকে শুরু করে 26 টাকা, 21 টাকা ক্রস করা মাত্র একটা ডিমান্ড দেখতে পাবো আমরা কোম্পানিটার, এবং 26 টাকাকে হিট করে দেখতে পাবো আশা করি। সো আপনারা যারা হোল্ড করতেছেন তারা হোল্ড করেন, এবং নতুন করে বাই করতে চাইলে অবশ্যই বাই করতে পারেন। ছোট ছোট যেগুলো কারেকশন হবে, এই কারেকশনগুলোতে আপনারা বাই করে এবং পজিশন নিয়ে রাখতে পারেন, আশা করি বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।